ফেনোক্যাপ 200 একটি ওষুধ যা উচ্চ কোলেস্টেরলের চিকিৎসায় ব্যবহৃত হয়। যারা এটি সেবন করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি, মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ওষুধটি শুধু ট্রাইগ্লিসারিড এবং পোর্ট খারাপ কোলেস্টেরল কমিয়ে সাহায্য করে, একই সময়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। ফেনোক্যাপ 200 ডোজ এবং সময়কাল ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। আপনি এটি দিনের যে কোনো সময় খাবারের সাথে নিতে পারেন, তবে এটি প্রতিদিন একই সময় নেওয়ার চেষ্টা করুন। উচ্চ কোলেস্টেরল সহ বেশিরভাগ লোকেরা অসুস্থ বোধ করে না, তবে আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। এর ফলে আপনার কোলেস্টেরলের মাত্রা আবার বেড়ে যেতে পারে বা আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। আপনাকে কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। এই ওষুধটি আপনি চিকিৎসার প্রোগ্রামের শুধুমাত্র একটি অংশ, যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত ব্যায়াম, ধূমপান বন্ধ, অ্যালকোহল গ্রহণে পরিমিত এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত। এই ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন, তবে চর্বিযুক্ত খাবারগুলি এড়িয়ে চেষ্টা করুন। এই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া এবং বমি। ওষুধটি গ্রহণ করার আগে আপনার ডাক্তারকে আপনার জন্য নির্ধারিত অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানিয়ে দেওয়া ভালো। আপনি যদি কোনো কিডনি বা লিভারের রোগে ভুগছেন, তবে এই ওষুধটি সতর্কতার সাথে নেওয়া উচিত। এছাড়াও গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মেয়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয়। ফেনোক্যাপ 200 এর ব্যবহার: উচ্চ ট্রাইগ্লিসারিড এবং উচ্চ কোলেস্টেরল। ফেনোক্যাপ 200 পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত লিভার এনজাইম বৃদ্ধি, বমি ভাব, বমি, পেট ফাঁপা, পেট ব্যথা, ডায়রিয়া। কীভাবে ব্যবহার করবেন? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। ফেনোক্যাপ 200 খালি পেটে নিতে হয়। কীভাবে কাজ করে ফেনোক্যাপ 200? এটি একটি লিপিড কমানোর ওষুধ। এটি ট্রাইগ্লিসারিড এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কাজ করে, যখন ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। আপনি যদি ফেনোক্যাপ 200 নিতে ভুলে যান, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি পরবর্তীতে ডোজের সময় হয়ে যায়, প্রায় মিস করা ডোজটি এড়িয়ে যান। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। এটি খাবারের সাথে নিতে হবে। এই ওষুধ গ্রহণ করার সময় অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন। আপনি যদি স্বাভাবিকভাবে চেয়ে বেশি ক্লান্ত হন, ক্ষুধার্ত না থাকেন বা আপনার চোখ হলুদ বা ত্বক গাঢ় প্রস্রাব হয়, আপনার ডাক্তারকে জানান। ফেনোক্যাপ 200 গ্রহণ করার সময় আপনি যদি পেশিতে ব্যথা, কোমলতা, ক্র্যাম্প বা দুর্বলতা অভিযোগ করেন, তবে আপনার ডাক্তারকে জানান, বিশেষ করে যদি এটি জ্বরের সাথে থাকে। আপনি ভালো বোধ করলেও আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ফেনোক্যাপ 200 বন্ধ করবেন। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।